শেখ হাসিনা আমার ভিডিওর উত্তর দিছে। ভারতীয় এনডিটিভিতে সাক্ষাৎকার দিছে। 28 জুন 2026 এনডিটিভিতে এই নিউজটা প্রকাশ করা হয়েছে। সেখানে শেখ হাসিনা বলছে, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। শেখ হাসিনা এক্সক্লুসিভ। এই রিপোর্ট কে করছে জানেন? এনডিটিভির রিপোর্টার নেহা চন্দ্রা। সেই এনডিটিভির রিপোর্টকে ভিত্তি কইরা বাংলাদেশের ইত্তেফাক পত্রিকাতেও আবার নিউজ করছে। সেখানে লেখছে, এ বছরেই দেশে ফিরতেছি শেখ হাসিনা। মানে আমি কেন বললাম আমার কথার উত্তর দিছে? বিগত 2টা ভিডিও করছিলাম, সেখানে বলছিলাম শেখ হাসিনা মারা গেছে। সেই ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হয়েছে, আপনারা শেয়ারও করে দিয়েছেন, প্রচুর শেয়ার করছেন। আমার আইডিতেই ধরেন প্রায় মিলিয়নের উপরে ভিউ হয়েছে, আবার প্রায় 12-14 হাজার শেয়ার হয়েছে। সে সকল আইডিতে তো এগুলো ভিউ হয়েছেই। এইটা দেখার পরে ভারত তো চমকে গেছে। ভারত এখন চিন্তা করতেছে শেখ হাসিনা বাইচা আছে, সেটা তো প্রমাণ দেখাতে হবে। এই জন্য এনডিটিভিকে দিয়ে নিউজ করাইছে। বুঝতে পারছেন শেখ হাসিনার সাক্ষাৎকার কিভাবে দিল? এখন তো আপনারা আমাকে কবেন যে আপনি না কইলেন শেখ হাসিনা মরে গেছে, তাহলে শেখ হাসিনা কিভাবে সাক্ষাৎকার দিল? কিভাবে সাক্ষাৎকার দিল এইটা শোনার সাথে সাথে আপনারা আবারও হতাশ হয়ে যাবেন। মানে একটু আগেই এই নিউজগুলো দেখে যেমন মনে করছিলেন যে শেখ হাসিনা বাইসা আছে, শেখ হাসিনা কিভাবে সাক্ষাৎকার দিছে সেইটা শোনার পরে আপনাদের উজ্জীবিত উল্লাস একবারে চুপসে যাবে। শেখ হাসিনা এনডিটিভির কাছে ইমেল করছে, বিশেষ ইমেলে সাক্ষাৎকার দিছে এনডিটিভিতে শেখ হাসিনা। কেন শেখ হাসিনার ইমেল করতে হবে কেন? এনডিটিভি ভারতীয় যতগুলো মিডিয়া আছে তার মধ্যে প্রভাবশালী মিডিয়া। এনডিটিভি চাইলেই শেখ হাসিনার কাছে যাইয়া সরাসরি লাইভ বক্তব্য দেখাতে পারে। পারতেছে না কেন? কারণ পারবে না। মরা মানুষের লাইভ কিভাবে দেখাবে রে ভাই? এইটা আমার এই ভিডিও পাবলিশড হওয়ার পরে যখন দেখতেছে যে বাংলাদেশের জনগণ বুঝা ফেলতেছে যে শেখ হাসিনা মারা গেছে, তখন এনডিটিভি চালাকি করে এই নিউজ করছে। নিউজ করে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না, শেখ হাসিনা মারা যায় নাই, শেখ হাসিনা এখনো বাইচা আছে। আমি মেলাগুলো প্রশ্ন করছিলাম যে শেখ হাসিনা বাইচা আছে, আপনারা তার একটা প্রমাণ দেন এবং বলেন সজীব ওয়াজেদ জয় কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? শেখ হাসিনার বোন শেখ রেহেনা কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? পুতুল কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? এবং ভারতে আওয়ামী লীগের যতগুলা নেতা ফেতা পালিয়ে গেছে তারা কেউ কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? এই প্রশ্নের উত্তর দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে শেখ হাসিনা বাইচা আছে না মইরা গেছে। এইরকম নিউজ কইরা বাংলাদেশের জনগণকে বোঝানো যাবে না, কারণ বাংলাদেশের জনগণ বোঝে শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে, অনেক আগে জয় বাংলা হয়ে গেছে, এই 2-4 দিন আগে বা 2-1 মাস আগে না। আচ্ছা, শেখ হাসিনার আরেকটা কথা বলি। শেখ হাসিনা প্রথমে কি বলল? আমি সীমান্তের কাছে আছি, চট কইরা বাংলাদেশে ঢুকা যাবো বলছিল। তারপরে কিছুদিন পরেই বলল আমি শীঘ্রই দেশে আসতেছি। এই কয়েকদিন আগে শেখ হাসিনা বলল এই সপ্তাহের মধ্যেই আমি দেশে আসতেছি। আবার এখন বলতেছে এই বছরের মধ্যেই আমি আমার দেশে যাব। দেশে ফিরার ইচ্ছা আমার নাই, কিন্তু দেশের জনগণ, মুক্তিযোদ্ধার চেতনা, নিজের নেতাকর্মীদের জন্য আমার দেশে ফিরতেই হবে, শেখ হাসিনা কইছে। মানে এই সাক্ষাৎকারই কইছে, বুঝতে পারছেন? আর শেখ হাসিনা যে ইমেল করছে সেই কথাও কিন্তু আমার না। এই যে ইত্তেফাকের নিউজটা দেখেন, লেখছে বিশেষ সাক্ষাৎকারে এনডিটিভিকে শেখ হাসিনা জানাই এই বছরেই আমি আমার দেশে ফিরব। বুঝতে পারছেন? ইমেল কেন করতে হবে ভাই? সরাসরি করেন। ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে প্রভাবশালী মিডিয়া হচ্ছে এনডিটিভি। এনডিটিভি ছাড়াও অনেক টিভি আছে। আপনারা যান, শেখ হাসিনার কাছে যান, যে লাইভ ভিডিও আপনি আমাদেরকে দেখান। সেটাও আর তারা পারবে না, কারণ শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অনেক আগে নিয়ে গেছে রে ভাই। এগুলো ভুলভাল বুঝে লাভ নেই। আমাদের ভিডিও ভাইরাল হবে, জনগণ বুঝবে, জনগণ দেখবে, তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের নিউজ করানো হবে, আর জনগণ সেটা বুঝবে না। আপনাদের কথাবার্তা জনগণ এখন বুঝবে না। জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। শুধু শেখ হাসিনা না, আরো অনেকগুলো নেতাকর্মী জয় বাংলা হয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে তাদেরকে। এখন আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। বুঝতে পারছেন? মানে আমরা যখন এই কন্টেন্টগুলো তৈরি করব, সত্য যখন প্রকাশ করব, তার কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগ এআই দিয়ে অডিও তৈরি করে সেটা ফাঁস করবে, আবার টাকা পয়সা দিয়ে ভালো ভালো টেলিভিশনে রিপোর্ট করাবে। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের পিছনে কিভাবে লাগা আছে আর আওয়ামী লীগকে কিভাবে সাপোর্ট করে এটা আমরা সবাই জানি। তাই ওই বিশেষ ইমেল সাক্ষাৎকার দিয়ে আমাদেরকে ভুজুং ভাজুং বুঝাবেন, আর আমরা সেই ভুজুং ভাজুং বুঝা বিশ্বাস করব যে হ্যাঁ শেখ হাসিনা বাইসা আছে। করব না। আপনারা যান, লাইভ ভিডিও দেখান। লাইভ ভিডিও দেখানোর পরে যদি আমরা দেখি হ্যাঁ শেখ হাসিনা বাইসা আছে, শেখ হাসিনা সরাসরি কথা বলতেছে,
তাহলে আমরা বিশ্বাস করব শেখ হাসিনা বাইসা আছে। প্রয়োজনে আমার ভিডিওর জন্য আমি মাপ চাই নিব, একবার ক্ষমা চাই নিব, আওয়ামী লীগের কাছে ক্ষমা চাই নিব যে ভাই আমার ভুল হয়েছে, এটা আমি ক্ষমা চাই নিব যদি প্রমাণ করতে পারে যে শেখ হাসিনা বাইসা আছে। শেখ হাসিনা বাইসা নাই, শেখ হাসিনাকে মমি করে রাখা হয়েছে এবং এটা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। এটা প্রকাশ করার সাথে সাথে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা হতাশ হয়ে যাবে, হতাশ হওয়ার পরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দল ত্যাগ করবে, বিভিন্ন দলে যাবে, অথবা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা সিদ্ধান্ত নিতে পারবে, এই সিদ্ধান্ত নিতে দিবে না ভারত, কারণ ভারত আওয়ামী লীগকে দিয়ে একটু খেলার চেষ্টা করবে। এই যে দেখলেন শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে কি তোলপাড় সৃষ্টি হলো, আমরা তো মনে করলাম যে বাংলাদেশের কেউ না কেউ এর সাথে জড়িত আছে। পরবর্তীতে কি হলো, মমতা ব্যানার্জি ফাঁস করে দিল যে এই পরিকল্পনা ভারতের। বুঝতে পারছেন, ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীকে দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করবে। ভারতের যে আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে প্রতিনিয়তই ঘুটু করতেছে, ঘুটু। কোনো জায়গায় যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ পাই তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে দিয়ে করাবে। কিন্তু শেখ হাসিনা মারা গেছে এই কথা প্রচার হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতকেও মানবে না, ওই যে যারা পালায় গেছে তাদেরকেও মানবে না, এরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যার কারণে এইটা ভারত প্রকাশ করতেছে না, প্রকাশ হবে ইনশাল্লাহ, একবার সরকারিভাবে প্রকাশ হবে। এমনিতে যে প্রকাশ হয়েছে যেটা আপনাদেরকে বলছি এটা ধরে রাখেন 100% সত্য ইনশাল্লাহ। শেখ হাসিনা বাইসা নাই। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা স্বপ্ন দেখতেছেন শেখ হাসিনা আসবে, আপনাদের মা বাংলাদেশে আসবে, ক্ষমতায় বসবে, জুলাই আগস্ট আন্দোলন যারা করছে তাদের বিচার হবে এবং পুলিশ হত্যা যারা করছে তাদের বিচার হবে, এই চিন্তা ভাবনা যারা করতেছেন তারা ওই যে ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখেন। জায়গা থেকে স্বপ্ন দেখে লাভ নাই, ঘুমাইয়া স্বপ্ন দেখলে তারপরে সেটাতে আরাম পাবেন, আর জায়গা থেকে স্বপ্ন দেখলে আরাম পাবেন না, শরীর তো শান্ত থাকতে হবে তাই না, তথা তো স্বপ্ন দেখা যায় না, এই স্বপ্ন দেখেন না। আওয়ামী লীগ শেখ মুজিবের পরিবারের চ্যাপ্টার ক্লোজ করে দেন। সর্বশেষ আপনাদের যে আশা ছিল সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আইসা আপনাদের হাল ধইরা আবারও আওয়ামী লীগ রাজনীতি করবে, সে হালটাও বেহাল হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছে, বুঝতে পারছেন, নাগরিকত্ব গ্রহণ কইরা ওখানে আরাম আয়েসে বিলাসী জীবন যাপন করতেছে, পাচার করার টাকায় বিলাসিতা করতেছে। আর আপনাদের মাঝে মাঝে একটু করে উস্কানি দিচ্ছে শেখ হাসিনা যে এই যে আমি আসতেছি, আবার এআই দিয়ে কিছু ভিডিও ছড়াই দিয়ে বলা হচ্ছে হ্যাঁ নেত্রী আসবে, এই সামনেই আসবে, আপনারা সজাগ থাকেন, সজাগ থাকেন আর নিজে নিজে পাছা লাল করেন, বুঝতে পারছেন। তো ওই যে ভারতীয় মিডিয়াগুলোকে টাকা পয়সা দিয়ে শেখ হাসিনা বাইসা আছে এইটা প্রমাণ করার চেষ্টা কইরা লাভ হবে না, কোনোভাবেই লাভ হবে না। যতদিন না শেখ হাসিনা লাইভে আইসা বলবে যে হ্যাঁ এই যে সশরীরে আমি লাইভে আসছি, আমি কথা বলতেছি, আমি বেঁচে আছি, তখন মানুষ বিশ্বাস করবে, তাছাড়া মানুষজন আর বিশ্বাস করবে না। ওই পত্র পত্রিকায় টাকা পয়সা দিয়ে ইমেল কইরা জিমেল কইরা বিশেষ ইমেলে সাক্ষাৎকার দিয়ে লাভ হবে না, এগুলো আমরা খাই না। আমরা খাই সরাসরি প্রমাণ, যুক্তি। যদি দিতে পারেন তাহলে আমার সাথে কথা বললেন। আর আওয়ামী লীগের যারা আছেন ভাই, আপনাদের বলছিলাম শেখ হাসিনা ওই যে একটা হোটেলে খাওয়া গেছে, 2.5 কোটি টাকা বিল হয়েছে, হোটেল অবকাশ, সেটা দিয়ে দিয়েন, কারণ আপনাদের মায়ের ঋণ কিন্তু পরিশোধ করতে হয়, সেটা যদি পরিশোধ না করেন তাহলে আপনাদের মাকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা নাও করতে পারেন। প্রিয় কলিজার ভাই বোনের, শেখ হাসিনা কি বাইসা আছে, আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।